হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ সুজন রয় ইউটিউব চ্যানেল। আমরা আমাদের পূর্বের ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের কোর্সের ডিটেলস সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের কোর্সে কোন কোন বিষয় শেখানো হবে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে আমরা বলেছিলাম আমরা প্রথমেই ইউটিউব মার্কেটিং দিয়ে শুরু করব। সো লেটস বিগিন দ্য টিউটোরিয়াল। আমাদের ইউটিউব মার্কেটিং কোর্সের প্রথমে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে চ্যানেল ক্রিয়েট, পার্সোনাল অথবা ব্র্যান্ড চ্যানেল। আমরা সাধারণত বায়ারের জন্য ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। তার জন্য আমরা যেটা করব, যে কোনো একটি ব্রাউজারকে বেছে নেব এবং যেটা একটি জিমেইল দিয়ে লগ ইন করা থাকতে হবে। তারপরে আমরা সার্চ বারে সার্চ করব youtube.com/channel_switcher। এই লিঙ্কটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা কপি করে কাজ করতে পারবেন। লিঙ্কটা পেস্ট করে এন্টার বাটনে হিট করব। দেন আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনের উপরে ক্লিক করব। অ্যাড চ্যানেল নেম, এখানে আমাদের ইচ্ছামতো একটি চ্যানেলের নাম বসাবো। তবে চ্যানেলের নাম নির্বাচন করার ক্ষেত্রে আমরা আগে ইউটিউব থেকে একটু ঘুরে আসব। ইউটিউবের ইন্টারফেসে প্রবেশ করে আমরা যে নির্ধারিত নামটি দিতে চাচ্ছি সেটা দিয়ে সার্চ করব, লাইক ট্রেন্ডিং ডিজিটাল মার্কেটিং। নির্ধারিত নামটি দিয়ে সার্চ করার পরে ফিল্টার অপশনে ক্লিক করব এবং এখান থেকে চ্যানেলটাকে সিলেক্ট করে দেব। আমাদের নির্ধারিত নামটাকে ইউজ করে অন্য কেউ চ্যানেল খুলেছে কিনা সেটা দেখে নিতে হবে। আমাদেরকে লক্ষ্য করতে হবে আমাদের নির্ধারিত নামের উপর ডিপেন্ড করে অন্য কেউ চ্যানেল খুলেছে কিনা এবং সেটা 3টার অধিক কিনা। অর্থাৎ কিনা আমাদের নির্ধারিত নামে যদি কমপক্ষে 3টা চ্যানেল পাওয়া যায় সেখানেও আমরা মার্কেটে টিকে থাকতে পারবো। বাট যদি 3টার বেশি চ্যানেল খোলা হয়ে থাকে তাহলে আমরা উক্ত নামটি নিয়ে চ্যানেল তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে নতুন একটি নাম বেছে নিতে হবে। আমাদের নির্ধারিত চ্যানেল নামটা যদি হয় ট্রেন্ডিং ডিজিটাল মার্কেটিং, তো আমরা এখানে শুধুমাত্র একটা চ্যানেল খুঁজে পাচ্ছি, সুতরাং আমরা এই নামটি নিয়ে চ্যানেল তৈরি করতে পারবো। ওকে, তো আমরা আমাদের প্রিভিয়াস ট্যাবে চলে যাব এবং এখানে চ্যানেলের নামটি দেব। চ্যানেলের নামটি দিয়ে এখানে একটা টিক মার্ক করে দেব। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের ইউটিউব মার্কেটিং কোর্সের দ্বিতীয় বিষয়টা হচ্ছে অপটিমাইজেশন, লোগো অথবা ব্যানার। আমরা এই চ্যানেলটার জন্য একটা লোগো তৈরি করব এবং একটা ব্যানার তৈরি করব। লোগো এবং ব্যানার তৈরির জন্য আমরা ক্যানভা সাইটের হেল্প নেব। সর্বপ্রথম চলে যাব একটা ব্রাউজারে এবং সেখানে গিয়ে লিখব canva.com। canva.com লিখে সার্চ করব। এখানে আমরা দুইটা বাটন দেখতে পারবো, একটা হচ্ছে লগ ইন এবং একটা হচ্ছে সাইন আপ। আমরা সাইন আপ বাটনে কিন্তু ক্লিক করব না, আমরা ক্লিক করব লগ ইন বাটনে এবং এখান থেকে কন্টিনিউ উইথ গুগল বাটনে প্রেস করব। তারপরে আমাদের মেইলটার উপর হিট করব, কন্টিনিউ। ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের সামনে কিছু অপশন শো করছে, আমরা এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে দেব। আমি পার্সোনালটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ক্লিক করব মেবি লেটার। আমরা ফ্রিতে একটি canva.com-এ অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম এবং আমাদের ডিজাইনের কাজ এখান থেকেই শুরু হবে। এটাকে আমি ক্রস করে দিচ্ছি। এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট এ ডিজাইনের উপর। এখানে গিয়ে সার্চ করব ইউটিউব লোগো।
আমরা ইউটিউব লোগোর একটি অপশন পেয়ে যাব, তার উপরে ক্লিক করব। স্কিপ টুলের উপর ক্লিক করব। বাম পাশে কিছু বিল্ট ইন টেমপ্লেট রয়েছে, এখান থেকে যে কোনো একটি আমরা চুজ করে নিব। তবে খেয়াল রাখবো এই যে যেখানে মুকুটের মতো আইকন দেওয়া আছে এর ডান পাশে লেখা আছে প্রো। আমরা যেহেতু ফ্রিতে canva.com ইউজ করছি, সুতরাং আমরা এই লোগোগুলো নিতে পারবো না। যেগুলো ফ্রি আছে শুধু সেইগুলো নিতে পারবো। আর এই লোগোগুলো নিতে হলে আমাদেরকে ক্যানভা প্রিমিয়ামটা নিতে হবে। ক্যানভা প্রিমিয়াম সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমি প্রথম যে লোগোটা আছে সেটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা এই লোগোটাকে একটু কাস্টমাইজ করব। যেহেতু আমরা আমাদের চ্যানেলের নাম দিয়েছিলাম ট্রেন্ডিং ডিজিটাল মার্কেটিং, নামটাকে চেঞ্জ করে নেব। আমরা এই লেখাটাকে একটু বোল্ড করার চেষ্টা করব। লেখার উপরে ক্লিক করার পরে পাবো, সেটার উপর ক্লিক করলে লেখাটা বোল্ড হয়ে যাবে। নিচেরটাকেও একটু বোল্ড করে দেবো। আপনারা কর্নার থেকে টেনে লেখার অ্যালাইনগুলোকে ঠিক করে নিতে পারেন। ওকে, এখন আমরা মাঝখানের লোগোটাকে চেঞ্জ করব। তার জন্য আমরা আপলোড অপশনে ক্লিক করব। আপলোড ফাইলস, আমরা আমাদের লোগোটাকে সিলেক্ট করে দেব। আমি ডেমো একটি লোগো সিলেক্ট করে নিচ্ছি। লোগোটাকে টেনে মাঝখানে নিয়ে ছেড়ে দেবো, যখন সেটা মাঝখানে একদম মিডিল পয়েন্টে চলে আসবে। আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করা শেষ হলে উপরে শেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে ক্লিক করব ডাউনলোড। এই যে উপরে পিএনজি দেওয়া আছে, এখানে আমরা পিএনজিটাকে চেঞ্জ করে জেপিজি করে দেব। সেভ ডাউনলোড অপশনে ক্লিক করব, তাহলে এটা টেমপ্লেট হিসেবে সেভ হয়ে থাকবে। এবং সর্বশেষ ডাউনলোড অপশনে ক্লিক করব। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা চলে যাব দিস পিসিতে, সেখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করব এবং আমাদের লোগোটিকে পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা চ্যানেলের জন্য ব্যানারও তৈরি করব। প্রিভিয়াস যে ট্যাবটা ওপেন করা ছিল সেখানে চলে যাব, আবারও ক্রিয়েট ডিজাইনের উপর ক্লিক করব। এবার লিখব ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লিখে এন্টারে হিট করব এবং নিচে পেয়ে যাব ইউটিউব ব্যানার। এই অপশনের উপর ক্লিক করব। এখানেও কিছু বিল্ট ইন টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটি টেমপ্লেটকে বেছে নেব। ইউটিউব ব্যানার তৈরি করার আগে আমরা গুগল থেকে ব্যানারের সাইজটাকে ডাউনলোড করে নেব। তার জন্য চলে যাব গুগল সার্চ অপশনে, নতুন ট্যাব নিয়ে এখানে গিয়ে লিখব ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লিখে সার্চ করব। ইউটিউব ব্যানার লিখে সার্চ করার পরে ইমেজেসের উপরে ক্লিক করব। এখান থেকে সর্বপ্রথমে যে ইমেজটা রয়েছে সেটাকে ডাউনলোড করে নেব। তার জন্য ইমেজটার উপরে আগে ক্লিক করব। এখান থেকে ডাউনলোড করে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজেস অ্যাজ এই অপশনের উপর ক্লিক করব এবং ডাউনলোড ফোল্ডারটিকে সিলেক্ট করে দিয়ে সেভ বাটনে ক্লিক করব। আমাদের ব্যানারের সাইজটা ডাউনলোড করার কাজ শেষ। এখন এটাকে ক্যানভাতে গিয়ে আপলোড করব। চলে যাব ক্যানভার ট্যাবে এবং ক্লিক করব আপলোড অপশনে। সেখান থেকে আপলোড ফাইলসের উপর ক্লিক করব এবং সাইজটাকে আপলোড করে নেব। আমাদের পূর্বের বাছাইকৃত ইউটিউব ব্যানারের টেমপ্লেটের উপরে সাইজটাকে আপলোড করে দেব। এই সাইজ ইমেজের উপর মাউসের কার্সার নিয়ে রাইট বাটনে ক্লিক করব। সেখান থেকে ক্লিক করব রিপ্লেস ব্যাকগ্রাউন্ডের উপরে। এখন আমরা সব কিছু কাস্টমাইজ করে নেব।
আমাদের চ্যানেলের নাম ছিল ট্রেন্ডিং ডিজিটাল মার্কেটিং, সেটা এখানে অ্যাড করে দেব। সব কিছু কাস্টমাইজ করা শেষে ব্যানারটাকে ডাউনলোড করে নেব। সব কিছু কাস্টমাইজ করা শেষ হওয়ার পরে আমরা যে ব্যানারের সাইজ ইমেজটা আপলোড করেছিলাম সেটাকে এখান থেকে ডিলিট করে দেব। এখন আমরা ব্যানারটিকে সেভ করে নেব। এখন আমরা আমাদের তৈরিকৃত লোগো এবং ব্যানারকে চ্যানেলের সাথে অ্যাড করব। তার জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। কর্নারের এই লোগোটার উপর ক্লিক করব। ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের চ্যানেলটাকে সিলেক্ট করে নেব, ট্রেন্ডিং ডিজিটাল মার্কেটিং। তারপরে আমরা চলে যাব কাস্টমাইজ চ্যানেলে। কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে সর্বপ্রথম আমরা চলে যাব ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিংয়ের প্রথমটা হচ্ছে লোগো আপলোড করার অপশন এবং দ্বিতীয়টা হচ্ছে ব্যানার আপলোড করার অপশন। তো আমরা সর্বপ্রথমে লোগো এবং ব্যানারটাকে আপলোড করে নিচ্ছি। লোগো এবং ব্যানার আপলোডের পরে আমরা সর্বশেষ নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ আমাদের ভিডিওটা যখন চলতে থাকবে তখন ওয়াটারমার্ক হিসেবে আমরা আমাদের লোগোটাকে আপলোড করে দিতে পারি। তো আমি এখান থেকে আমাদের লোগোটাকে আপলোড করে দিচ্ছি। ওয়াটারমার্ক আপলোডের পরে এখান থেকে ক্লিক করব এন্টায়ার ভিডিও, অর্থাৎ সম্পূর্ণ ভিডিও জুড়ে ওয়াটারমার্কটা দেখা যাবে। ওয়াটারমার্ক আপলোডের পরে আমরা এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করব। তারপর চ্যানেলে গিয়ে রিলোড দেব। কিছুক্ষণের মধ্যেই আমাদের লোগো এবং ব্যানার সঠিকভাবে চ্যানেলে আপলোড হয়ে যাবে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।